গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে লেসনটি এখানে শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের একটি টপিক, অ্যাপ্লাইড অংশের। সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। আপনারা জানেন ট্যাগ কোশ্চেনের দুটি ক্লাস আমাদের অটোমেটিক শেষ হয়ে গেছে, আজকে 3rd নম্বর ক্লাস। তো এইখানে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। সেটি কি, আমরা গত ক্লাসেও এইটা নিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে হলে কি করতে হয়, যে একটি হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, আর হচ্ছে নেগেটিভ মার্কিংটা আছে কিনা, যদি না থাকে একটা নট দিতে হবে, আর যদি নট থাকে নটটা উঠিয়ে দিতে হবে। এইভাবে আমাদের ট্যাগ কোশ্চেনে করতে হবে। তো আজকে আমরা দেখব যে একটা সেন্টেন্সের মধ্যে নট থাকে না। কি বললাম? একটা সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সাইন থাকে না, কিন্তু অন্য ধরনের একটা শব্দ থাকলেও সেটি নেগেটিভ অর্থ বহন করে। কি বললাম? নেগেটিভ নট নেই বা নেভার শব্দটা নেই, কিন্তু তারপরেও কিছু কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ মিনিং বহন করে। সেই শব্দগুলি থাকলে নট বাদ দিয়ে করতে হবে। সেই শব্দগুলি কি কি এবার দেখা যাক। সেই শব্দ হচ্ছে 6টি শব্দ, মনে রাখতে হবে 6টি শব্দ আছে। সেগুলো হচ্ছে রেয়ার, হার্ডলি, সেলডম, ফিউ, লিটিল এবং নাইদার। এই 6টি শব্দ সবসময় নেগেটিভ মিনিং বহন করে। অতএব কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলি থাকলে ধরে নিতে হবে এর ভিতরে নট রয়েছে, অতএব ট্যাগ কোশ্চেন করার সময় নট দেওয়া যাবে না। এবার এক্সাম্পল দেখে নিই। যদি বলে হি রেয়ার গোস টু স্কুল, সে স্কুলে খুব কম যায়, মানে যায় না বললে চলে। হি রেয়ার গোস টু স্কুল, তাহলে এটা ট্যাগ কোশ্চেন কী হবে? ডাজ হি। ডাজ হি, এখানে কিন্তু ডাজেন্ট হবে না, কারণ রেয়ার হচ্ছে একটা নেগেটিভ শব্দ। ঠিক আছে? এইবার যদি বলে মিনা সেলডম কামস হেয়ার, কি বললাম? মিনা সেলডম কামস হেয়ার, সেলডম কিন্তু নেগেটিভ, অতএব এখানে হবে কি? ডাজ শি, মিনার পরিবর্তে শি, বাস হয়ে গেল। আর কয়েকটি এক্সাম্পল দেখি, আমি লিখে রেখেছি। আচ্ছা, যদি বলে মিনা হার্ডলি গোস টু মার্কেট, কি বললাম? মিনা হার্ডলি গোস টু মার্কেট, তাহলে এখানে হার্ডলি এটাও একটা নেগেটিভ শব্দ, তাহলে এক্ষেত্রে কী হবে? ডাজ শি। ডাজ শি, ডাজেন্ট কিন্তু হবে না, কারণ নেগেটিভ আছে। অর্থাৎ কোনো প্রশ্নে যখন এই শব্দগুলো থাকবে আগেই কিন্তু মাথায় ব্রেনে আগে সেট করে নিতে হবে যে এগুলো নেগেটিভ ওয়ার্ড, এবং ট্যাগ কোশ্চেন করার সময় নট আর এখানে ইউজ করা যাবে না। ব্যাস। এবার আর দুটো দেখি। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, কি বললাম? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে কিন্তু মানে চতুর্মুখী আক্রমণ আছে, দুই দিকে ভুল হতে পারে। আই হ্যাভ, এখানে ওই সেই বেয়াদব ভার্বের কথা আমি বলেছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, ডেয়ার, এগুলো কিন্তু বেয়াদব। করার সময় খুব সতর্ক হয়ে এইগুলোকে ধরে তারপরে ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে হ্যাভ, এখানে একটা ভুলের সম্ভাবনা থাকে। আর হচ্ছে ফিউ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ একটা নেগেটিভ শব্দ। ঠিক আছে? তাহলে কি হবে? অ্যান্সারটা হবে ডু আই। ডোন্ট আই কিন্তু হবে না, শুধু হবে ডু আই, ব্যাস হয়ে গেল। আরেকটা আছে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ দেয়ার, কি বললাম? ইজ দেয়ার, ইজেন্ট দেওয়া যাবে না, কারণ লিটিল কিন্তু নেগেটিভ শব্দ। আরও একটা মজার জিনিস আমি একটু বলে রাখি, ফিউ হচ্ছে নেগেটিভ শব্দ, নেই বললে চলে। যদি বলে এ ফিউ, তখন কিন্তু আবার পজিটিভ। খুব কেয়ারফুল কিন্তু এটা হতে হবে, এই বিষয়ে খুব কেয়ারফুলি এটা লক্ষ্য রাখতে হবে। তারপরে লিটিল, এটা নেগেটিভ শব্দ, কিন্তু যদি বলে এ লিটিল, তাহলে কিন্তু এটা পজিটিভ আবার, তখন কিন্তু নট দিতে হবে। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের লেসন, যে কোন শব্দগুলো আসলে নেগেটিভ মিনিং মানে করে, বহন করে, সেগুলো দেখলে আমরা নট বাদ দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করবো। তো আজকে এই ছিল আমাদের লেসন। পরে আরেকটা লেসন আমাদের বাদ আছে, সেটা হলো স্পেশাল ট্যাগ, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা।